খুব ইচ্ছে করে তো যে সে যত্ন করুক, আদর করুক, নিজের থেকে ফোন করুক, মেসেজ করুক, খবর নিক, রাত জেগে কথা বলুক, অনেক গল্প হোক, অনেক জায়গায় ঘুরতে যাই, ইচ্ছে করে তো, কিন্তু আদতে সেগুলো হচ্ছে না। হচ্ছে কি ঠিক উল্টোটা, যেটা চাই সেটা না হয়ে একদম রিলেশন রেলগাড়ির মতো উল্টো পথে ছুটতে শুরু করেছে। তাহলে এই চারটা জায়গা মেরামত করো। তুমি যেমন চাইছো রিলেশনটা সেই পথে চলতে শুরু করবে, গাল গল্প নয়। যদি বিশ্বাস না হয় তাহলে ভিডিওটা দেখবে না, আর যদি বিশ্বাস আছে শুধু ভিডিওটা দেখলে হবে না, লিখে রাখবে কি বললাম, কারণ তুমি তো স্ক্রোল করে ভুলে যাবে। তাই লিখে রেখে দেবে এই চারটা পয়েন্ট। নাম্বার 1, নিজে আয়নার সামনে গিয়ে দাঁড়াও, দাঁড়িয়ে পরে দেখো তো নিজেকে ভালোবাসতে ইচ্ছে করছে, নিজের এই থোবড়াটাকে ভালো লাগছে, নাকি ফিল্টার মেরে মেরে কাজ চালাচ্ছ। রাগ করো না, আমার এই কথাটাতে প্লিজ রাগ করো না। আয়নার সামনে দাঁড়িয়ে পরে নিজের যদি নিজেকে পছন্দ হয় তাহলে বাইরের লোকের আমাকে পছন্দ হবে, নতুবা হবে না। কারণ ফিল্টার দিয়ে সোশ্যাল মিডিয়া চলতে পারে, জীবন চলবে না। নিজেকে পারফেক্ট করো। নিজের চেহারাতে যদি কোনো খামতি আছে সেটাকে মেরামত করো। আমি রোগা, আমি মোটা, এই সব বলে বেড়ালে হবে না। চেহারাটা ঠিক করো। আমরা তো বড় বড় বাতেলা মেরে দিই যেন মনটাই আসল, মনটা ভালো হলে, আরে মনটা তো দেখাই যায় না। দেখা যায় কার মনটা ভালো কার মনটা কালো, দেখা তো যায় না। আগে দর্শনধারী তারপরে গুণ বিচারী, কে কি বলছে চুলোই যাক, এটা বাস্তবতা। তাই নিজেকে অ্যাট্রাকটিভ করো, যেন তোমাকে দেখে একটা অ্যাট্রাকশন ফিল করে মানুষ, শুধু মনের মানুষ নয়, যে কোনো মানুষ যেন অ্যাট্রাকশন ফিল করে। স্কুলের সেই টিচারদেরকে মনে নেই যাদেরকে দেখলে টিচার হওয়ার ইচ্ছে হতো? ঠিক সেই রকম চেহারাটা এমন হবে যে চেহারাটাকে দেখলে তোমার সঙ্গে লোকে কথা বলতে চাইবে। তাই পোশাক পরিচ্ছেদের প্রতি, চুলের প্রতি, নিজের থোবড়াটার প্রতি একটু যত্ন নাও। এমন কিছু পোশাক পরো না যে পোশাকগুলো পরলে তোমাকে ছাপরি মনে হয়। মাথায় থাকবে? মনে থাকবে তো? 2 নাম্বার, এমন কিছু ভেবো না যে ভাবনাগুলো তোমাকে একটা নেগেটিভ দুনিয়ার রাজা বানিয়ে দেয়। যত নেগেটিভ ভাববে তত তোমার সঙ্গে নেগেটিভ ঘটবে। তুমি মানো না, জানো না, এগুলো আলাদা কথা, কিন্তু প্রকৃতি আমাদের সঙ্গে তেমন ব্যবহার করে আমরা যেমনটা কল্পনা করি। তুমি দিনরাত ভাববে সে অন্য কারো সঙ্গে ঘুরে বেড়াচ্ছে, অন্য কারো সঙ্গে প্রেম করছে, অন্য কারো সঙ্গে ভালো আছে, তুমি একটা চাকরি পেলে না, সে তোমাকে ছেড়ে দিয়ে অন্য কারো সঙ্গে চলে গেল, অন্য কারো সঙ্গে আনন্দে থাকছে। যত উল্টো ভাববে তোমার সঙ্গে তত উল্টো ঘটবে। তাই পজিটিভ ভাবো, সে তোমার জন্য কাঁদছে, তোমার জন্য ছটফট করছে, তোমাকে ছাড়া ভালো নেই, সে তড়পাচ্ছে। তুমি দেখো সেটাই হতে শুরু করবে। ল অফ অ্যাট্রাকশন অনুযায়ী তুমি যা কল্পনা করবে ধীরে ধীরে তোমার সঙ্গে সেই ঘটনাগুলো ঘটতে শুরু করবে। তাই পজিটিভ কল্পনা করো, যেন তোমার কথাবার্তা, চালচলন, আদব কায়দা সব কিছুতেই একটা পজিটিভ ভাব প্রকাশ পায়। 3 নাম্বার, বেশি বকবক করার অভ্যাসটা ছাড়ো। তুমি সব জানতা, ঠিক আছে, কিন্তু সব জানতা দেখানোর দরকার নেই। যেখানে তোমার বক্তব্য ভ্যালু পাচ্ছে না, যেখানে মানুষ তোমার বক্তব্য শুনতে চাইছে না, সেখানে তুমি বক্তব্য রাখবে না। তোমার মনের মানুষ যদি কথা বলতে চাইছে না, যদি একটু দূরত্ব চাইছে, তাকে একটু দূরে থাকতে দাও। বকবক করলেই প্রেমটা বেড়ে যায় না। মাঝে মাঝে গুরুত্ব বাড়ানোর জন্য দূরত্ব তৈরি করতে হয়। তাই একটু দূরত্ব বজায় রাখো, তাকে মিস করার সময় দাও। তার সঙ্গে কথা হচ্ছে না, সে রাগ করে আছে, তুমি 4 হাত লম্বা মেসেজ করে দিলে, সে তোমাকে মেসেজটার রিপ্লাই দেবে নাকি তোমাকে মিস করবে? এত লম্বা মেসেজ, ঘন্টার পর ঘন্টা কথা, মিস করবে কখন? তোমাকে ফিল করবে কখন? তাই অপ্রয়োজনীয় গল্প করো না, পজিটিভ কথা বলবে, পজিটিভ স্বপ্ন তৈরি করবে, পজিটিভ বিষয় নিয়ে আলোচনা করবে,
রিলেশনটা পজিটিভ থাকবে, সে তোমাকে মিস করার সময় পাবে। দিনরাত ফোনে চিপকে আছি, হয় মেসেজ করে যাচ্ছি কিংবা ফোন করে যাচ্ছি, করো না। 4 নাম্বার স্টেপ ভীষণ গুরুত্বপূর্ণ স্টেপ। এই স্টেপটার উপরেই দাঁড়িয়ে থাকে একটা পুরো রিলেশন নামক ইমারত। তোমাদের ভবিষ্যৎটা কেমন হবে সেটা তোমরা দুজনে মিলে তৈরি করবে। নেগেটিভ গল্প বলবে না যে একটা রুটি খেয়ে জীবন কাটিয়ে দেব, কুড়ে ঘরে থাকবো, লেবারের কাজ করব, কেরালা পালিয়ে যাব, এই সব গল্প একদম বলবে না। ওকে এটা বোঝাও, আমি তোমার স্বপ্নগুলো পূরণ করে দেব, শুধু আমার স্বপ্নগুলো পূরণ করে নেব নয়, তোমার স্বপ্নগুলোকেও আমি পূরণ করে দেব। ওর হাতটা এমনভাবেই ধরবে যেন তোমার শক্ত হাতের ছোঁয়াতে ও বুঝতে পারে ও একটা সিকিউর হাতে নিজেকে রেখেছে। তেমন ভরসার জায়গা তৈরি করো। এবারে পুরো ভিডিওটাকে মেলাও, দেখো প্রত্যেকটা পয়েন্ট তোমাকে পারফেক্ট বানাচ্ছে, প্রত্যেকটা পয়েন্ট তোমাদের রিলেশনটাকে স্ট্রং করছে। পজিটিভ কথা বলো, পজিটিভ ভাবনা নিয়ে চলো, হারিয়ে ফেলার ভয়টা চুলোয় যাক। তোমরা কেউ কাউকে হারাবে না, এই বোধ আর এই বিশ্বাস নিয়ে হাঁটতে শুরু করো, রিলেশনে প্রবলেম হবে না। নতুবা এমন এমন প্রবলেম হবে যে প্রবলেমগুলো কল্পনা করতেই পারবে না। কান্নাকাটি নয়, ব্রেকআপ হয়েছে ঠিক আছে, ঝগড়া হয়েছে ঠিক আছে, কেঁদে সময় কাটিও না। সেই সময়টাতে বই পড়ো, নিজেকে শান্ত রাখার চেষ্টা করো। প্রত্যেকটা রিলেশনেই কম বেশি প্রবলেম হয়, হয় রে বাবা হয়। সময়ের সঙ্গে সঙ্গে সেগুলো ঠিক হয়ে যায়, তাই ভিক্ষা চাইতে হবে না। ও তোমাকে ভালোবাসে, তুমি একা বাসো না। নতুবা তুমি যাই করে নাও না কেন, ও তোমাকে পাত্তা দেবে না যদি ও ভালোই না বাসে। তুমি যদি মরেও যাও তাও বলবে এইভাবে না মরে ওইভাবে মরলে আরও ভালো হতো। তাই পাগলামি করো না। যদি পাগলামি করারই আছে সেটা নিজের জন্য করো, নিজেকে শ্রেষ্ঠ প্রমাণ করো। সেই পাগলামিটা তোমার প্রেমটাকে শুধু নয় জীবনটাকেও সফল করবে। কি বোঝা গেছে 4টা পয়েন্ট? বাড়তিও 2-1টা বলে দিয়েছি, খাতায় লিখে রাখো, সেইভাবে চলতে শুরু করো। ফলো যদি করেছো তো খুব ভালো, যদি না করেছো এক্ষুনি করো। কে কি বলছে মাথায় ঢোকানোর দরকার নেই। তুমি প্রেম করতে পারছো, শিখতে গেলে প্রবলেম হচ্ছে। আচ্ছা, ফলো সাবস্ক্রাইব তোমার হাতেই থাক। ভালো থাকো, ভালোবাসায় থাকো। নেক্সট ভিডিওতে যেন দেখা হয়, কথা দিলে।